আবারও তৃণমূলের জয় জয়কার। এবার সমবায় সমিতির নির্বাচনের আগেই বিরোধী শূন্য হয়ে জয় জয়কার তৃণমূলের। বামনগোলা ব্লকের মদনাবতী সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজ মঙ্গলবার ছিল সমবায় সমিতির নমিনেশন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নমিনেশন জমা পড়ে। এই নমিনেশনে 9টি ভোট মেম্বার ছিল, যেখানে দেখা গিয়েছে 9টিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী, সেখানে দেখা গিয়েছে বিরোধী কোনো দলের প্রার্থী না থাকায় তৃণমূলের 9 জন প্রার্থীকে জয়ী ঘোষণা করেন সমবায় সমিতি নির্বাচনে আসা আধিকারিকেরা। এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি, বামনগোলা ব্লক সভাপতি অশোক সরকার, এছাড়াও অমল কিস্কু সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। জয়ী প্রার্থীদের মালা পরিয়ে এবং খেলে তৃণমূলের কর্মী সমর্থকরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রহিম বক্সি এ বিষয়ে কি বললেন শুনে নেব। আজকে আমাদের বামনগোলা ব্লকের মদনাবতী সমবায় সমিতির নির্বাচনের নমিনেশন ছিল আজকে। এই নমিনেশনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 9 জন প্রার্থী, আমরা তাদেরকে নমিনেশনের জন্য এখানে নিয়ে এসেছিলাম। নমিনেশন আমরা করেছিলাম, কিন্তু আর কোনো বিরোধী শক্তি যারা গতকাল পর্যন্ত আওয়াজ দিচ্ছিল রাস্তাঘাটে, তারা কেউ নমিনেশন করতে আসেইনি। কারণ তাদের সাথে কোনো সদস্য সমবায় সমিতির নেই, তারা বুঝতে পেরেছে। ফলে তারা এখানে উপস্থিত হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমস্ত সদস্যদের সহযোগিতায় পার্টির নেতৃত্ব, এখানে ব্লক সভাপতি আছেন অশোক সরকার মহাশয়, মদনাবতী আমাদের এই অঞ্চলের অঞ্চল সভাপতি আছেন, নেতৃত্বরা আছে আমাদের সর্বস্তরের, ছাত্র যুব সবাই মিলে আছে, এখানে উপস্থিত ছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সমবায় সমিতিতে 9টি আসনের মধ্যে 9টি আসনই তৃণমূল কংগ্রেস সেখানে জিতেছে। এই জয়ের ধারা অব্যাহত আছে বেশ কয়েকদিন ধরে। আমাদের এখানে সমবায় সমিতির নির্বাচন চলছে। মালদা জেলায় আমরা এখন পর্যন্ত যতটা নির্বাচন সমবায় সমিতি রয়েছে, সব কটাতেই তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলের সহযোগিতার মধ্যে দিয়ে জয়ী হয়েছে। এবং যে কয়েকটা নির্বাচন এখনো বাকি আছে, আমরা আশাবাদী গত লোকসভা নির্বাচনে মানুষ ভুল বুঝে যে ভোটটা দিয়েছিল অন্য দলকে, বিজেপিকে বা কংগ্রেসকে, সেখান থেকে শুধরে নিয়ে মানুষ এই সমবায় সমিতির নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণ করছে যে আগামী 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পাশে, মমতা ব্যানার্জির পাশে, মামাটি মানুষের সরকারের পাশেই সাধারণ মানুষ থাকবে। আজকে সমবায় সমিতির এই নির্বাচনই তার প্রমাণ করছে। আমি এই এলাকার সর্বস্তরের মানুষকে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।